বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগে বড় ধরনের পরিবর্তন এসেছে। সাপ্তাহিক যাত্রীবাহী ফ্লাইটের অনুমোদিত সংখ্যা ৪৯টি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮৪টিতে, অর্থাৎ সপ্তাহে আরও ৩৫টি যাত্রীবাহী ফ্লাইট চালানোর সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি থাকছে সপ্তাহে ২১টি কার্গো ফ্লাইটের সুযোগ। এর ফলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন হজ ও উমরা যাত্রী এবং সৌদি আরবে বসবাসরত প্রায় ৪০ লাখ প্রবাসী বাংলাদেশি। বাড়বে ফ্লাইট ও আসন সংখ্যা। এয়ারলাইন্সগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়লেও ভাড়াও তুলনামূলক কমার সম্ভাবনা রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধু ঢাকা নয়, চট্টগ্রাম থেকে সিলেট থেকে রিয়াদ, দাম্মাম, মদিনা ও জেদ্দার মতো জায়গায় বিমান যোগাযোগের সম্প্রসারণের সুযোগ রয়েছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের সৌদি আরব যাতায়াত আরও সহজ হতে পারে। শুধু যাত্রী নয়, কার্গো খাতেও তৈরি হয়েছে বড় সুযোগ। সপ্তাহে ২১টি কার্গো ফ্লাইটের মাধ্যমে তৈরি পোশাক, শাকসবজি ও ফলমূল সমূহ বাংলাদেশের রফতানি পণ্য দ্রুত সৌদি আরবে পাঠানো যাবে। ফিফথ ফ্রিডম ট্রাফিক রাইটসের আওতায় সৌদি আরব হয়ে স্পেন ও জার্মানি সহ নির্ধারিত গন্তব্যেও কার্গো সেবা পরিচালনার সুযোগ পাবে বাংলাদেশের মনোনীত এয়ারলাইন্সগুলো। নতুন সমঝোতার মধ্যে রয়েছে কোড শেয়ারিং, কো টার্মিনালাইজেশন ও উড়োজাহাজ লিজিংয়ের সুযোগ। এতে এয়ারলাইন্সগুলোর সক্ষমতা ও পরিচালনাগত নমনীয়তা বাড়বে, আর যাত্রীদের জন্য আন্তর্জাতিক সংযোগও আরও বিস্তৃত হবে। বেবি চেয়ারম্যানের মতে এটি শুধু ফ্লাইট বাড়ানোর সিদ্ধান্ত নয়, এর মাধ্যমে হজ, উমরা, প্রবাসী যোগাযোগ, রফতানি, কার্গো পরিবহন এবং দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে। সব মিলিয়ে বাংলাদেশ সৌদি বিমান যোগাযোগ এই নতুন সমঝোতা নিঃসন্দেহে বড় অগ্রগতি। এখন দেখার বিষয় বাড়তি ফ্লাইট ও কার্গো সুবিধা কত দ্রুত সময়ে বাস্তবে কাজে লাগানো যায়। এতে যাত্রী, প্রবাসী এবং দেশের রফতানি খাত সবাই লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাদেরকে সমৃদ্ধ করুন।